অন্নপূর্ণা নিয়ে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম তারপর কমেন্টে অনেকে জানতে চাইছেন অনলাইন ফর্ম ফিল আপের কথা, অফলাইন ফর্ম ফিল আপের কথা। তো অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি। এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা কেস আছে, সেই কেসটা হচ্ছে এই অন্নপূর্ণা যোজনা, মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা সার্টিফিকেট, অন্নপূর্ণা সামথিং আদার্স মানে এই অন্নপূর্ণা নামটা নিয়ে কিন্তু অনেকগুলো স্কিম সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে। ঠিক আছে? তো সেইগুলোর সঙ্গে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা যেটা, সেটা গুলিয়ে ফেলবেন না। মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা এবং আমাদের এখানকার যে অন্নপূর্ণা যোজনা, দুটো কিন্তু আলাদা ব্যাপার। এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। সেটা বুধবার দিন থেকে খুলবে। মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, পরের বুধবার থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। পরের শুক্রবার থেকে চালু হবে হচ্ছে আপনার অফলাইনে জমা দেওয়ার যে সিস্টেমটা, সেটা পঞ্চায়েতে জমা দেবে। এবং যারা পঞ্চায়েতে যেতে পারবে না একটা সময় পরে, বিএলওরা এসে কিন্তু বাড়ি বাড়ি থেকে ফর্ম কালেক্ট করবে এবং তারা কিন্তু ফর্ম ফিল আপেও হেল্প করবে। তো সুতরাং এইটা নিয়ে 12 পাতার ফর্ম বলে এটা মানে যে ইয়েটা ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, সেটা আমার মনে হয় যে একটা মানে ফালতু একটা গিমিক, আর কিছুই নয়। তার কারণ হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে বাংলার লোকরা মানে বেআইনি জিনিস পেতে পেতে, বেআইনি কাজ করতে করতে এত অভ্যস্ত হয়ে গেছি, যখনই এটা আইনের পথে আসার চেষ্টা করছে, আইনি জিনিস করার চেষ্টা করছে লিগ্যাল ওয়েতে, তখন সেই জিনিসটাতে আমাদের ফাটছে। তখন আমাদের মনে হচ্ছে আমাদের হ্যারাস করা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। ঠিক আছে? তো এটা আমার মতামত। বাকি এবার যে যা ভাববে ভাবতে পারো। আর যদি কারোর এত ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে, কী করতে হচ্ছে, তাহলে তার দরকার নেই টাকা নেওয়ার, তার লাইনে দাঁড়ানো দরকার নেই, আর হ্যারাস হওয়ার দরকার নেই, ফর্ম ফিল আপেরও দরকার নেই, মিটে গেল সমস্যা।